ডাকাতির নাম কি? জোরে বলেন না, নাম কি? দুর্দর্শ সন্ত্রাস। এই সন্ত্রাস দেখো, এই সন্তানের কান্না চোখের মধ্যে আসে, যা দেখে কোরআনুল কারীম বুকের মধ্যে ধরে কান্দেন। ডাকতে বলে, বাজান তুমি কান্দো কেন? কয় আপনি কে গো? আমি তো, আমার তুমি শোনো না, আমি এলাকার একজন ব্যক্তি, এলাকার মধ্যে বাড়ি, রাতে কাম করি দিনে ঘুমায়। কি করি? রাতে কাম করি দিনে ঘুমায়। বালক ডাকতে বলে, বাবা আমি কেন কান্দি? পৃথিবীর মধ্যে আমার মা নাই, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই। আমি ওই যে মাদ্রাসায় পূর্ব দেলোয়ার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র আমি। আজকে আব্বা মা না থাকার কারণে কথার কথা বলতেছি, ভালো করে শুনে নেন বাবা। এই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই, আমি বাতি জ্বালাইতে পারি নাই। আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, খোদার কোরআন শিক্ষা করে, আমার বন্ধুরা কোরআন পড়ে, আমি পড়তে পারি নাই। মনে বড় দুঃখ নিয়া এই জঙ্গলের মধ্যে বসে বসে আমি কান্দি, মনে বড় কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দি। যখন বলছে কোরআন পড়তে পারি না, কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত বসিরউদ্দিন, আর বসিরউদ্দিন নাই, ডাকতে বলে, বাবারে একটু ধৈর্য ধর, তোর বাবা নাই, তোর মা নাই, তাতে কি হয়েছে, আমরা তো আছি। আজকে যেমন পূর্ব দেলোয়ার মানুষগুলো এতিমদের জন্য চাউল, এতিমদের জন্য টাকা পয়সা, এতিমদের জন্য যারা হাতটা বাড়াইলেন, এত মজা পাইছি রে বাবা, বসে বসে শুনতেছিলাম। আর চিন্তা করলাম, এমনও মানুষ 10টা টাকা মানুষকে চা খাইতে পারে না, কিন্তু এতিমখানার কথা বলার সঙ্গে সঙ্গে 1000, 2000, 5000, 100, 500 সবাই পাগলের মতো সুরে মারছে জান্নাতের বাগানে। জোরে জোরে বলেন মারহাবা। যেহেতু মাহফিলটা যে প্রতিষ্ঠানের উদ্যোগে হচ্ছে, হাকিকতটা বুঝার দরকার। তারপর অন্যদিকে হাকিকতটা না বুঝলে তো আপনি আইলেন আর গেলেন, আর চলে গেলেন। কোরআনের কত দাম, পাওয়ার। ডাকতে বলে বসিরউদ্দিন, বলে বাবা তুমি দাঁড়াও, আমি আসি। উনি চলে গেলেন, বাজারে গেলেন, উল্লাপাড়া বাজারে গেলেন। কথার কথা বাজারে যায় বলে, ডাকতে উঠাইলেন বড় দোকানদারে, দোকানদার সব ওঠো। দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে হুজুর। কয় হুজুর আমার 1 জের তেল দাও। বলে হুজুর কয় জের নিবেন? কয় 1 জের দিলে হবে, বেশি লাগতো না, 1টা জের তেল দাও। কয় দাম কত? এই নেন তেল নেন। কয় দাম কত? হুজুর টাকা লাগবে না, আপনার আমি চিনি, আপনি দুর্দর্শ সন্ত্রাস, এই পূর্ব দেলোয়ার জমিনের সব চাইতে বড় গুন্ডা, আপনারে চিনতে পেরেছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, আমি আপনারা চিনতে পেরেছি। সুতরাং আপনি কত জের তেল লাগবে লন না, টাকা লাগবে না, লন। ডাকাত বসিরউদ্দিন বলে, তুমি 10টা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলেন, সেই বসির আর বসির নাই। একদিন আগে যার নাম শুনেছিলে, সেই বসির আর বসির নাই। বলো তোমার তেলের দাম কত? তেলের টাকা নাও। টাকাগুলো দিয়ে দিলেন, দিয়ে আমার মাথা উঠায় দাও। দোকানদার কয়, ভাই বসিরউদ্দিন, এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব। কয় ওই যে দেখো, ওই মাদ্রাসা এতিমখানার ছাত্ররা কোরআনুল কারীম পড়ে রে, আর ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না, ওই কোরআনের মহব্বতে চোখের পানি সেরে সেরে কান্দে। সুতরাং আমি বসির সহ্য করতে পারি না, তোমার তেলের দামটা লও, তাড়াতাড়ি লও। দোকানদার বলে, বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে আসি। কয় না, আমার মাথা উঠায় দাও, কারণ ওই ছেলেটা কোরআনের পাখি, কোরআনের পাগল। আমি বসি চিরস্থায়ী নয়, চির ঠিকানা আমার একটা জায়গা কবর। আর বুঝতে পেরেছি রে, জীবন ভরে কত সন্ত্রাসী করলাম, জীবন ভরে কত মস্তানি করলাম, কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং আমার বসিরা, আমি বসিরের পাপ মোচন করতে দাও, তাড়াতাড়ি তেলটা আমার মাথায় উঠায় দাও। বসিরউদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাকতে বলে, বালক রে, এই নাও তেল, আজ থেকে কোরআনুল কারীম পড়বা, যত খরচ সব খরচ আমি বহন করব। মনে করবো আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান, আমি তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে, বাবা এই নাও তেল নাও, আমি তোমার গার্জিয়ান, আজ থেকে তোমার অভিভাবক।
উনি কুরআনুল কারীম পড়ে, কুরআনুল কারীম চোখের পানি ছেড়ে ছেড়ে পড়ে আর বলে, আল্লাহ যিনি আমার সাহায্য করল, যিনি আমার কোরআন পড়ার জন্য সুযোগ করে দিল, যিনি আমার অন্ধকার রাত্রে বাতি জ্বালায়া কোরআন পড়ার সুযোগ করে দিল, আল্লাহ কোরআন যেমন তামাম পৃথিবী কালো করেছে, তুমি তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। আর জোরে বলেন না। চিন্তা করছেন, বালকের মুখ দিয়ে বাইর হয়ে গেছে এতিমের, আল্লাহ আমার যিনি আলো দিল, আলোর মুখ দেখালো, তাকে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাই দিও। দোয়া এমনি করতে পারতো, কিন্তু করে ফেলছে ওটা বুইলা, ছোট মানুষ তো। আর রব্বে কারিম এতিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। ডাকাত বসিরউদ্দিন ফিরে যা, দেখে 40 জন সদস্য সবাই অপেক্ষা করে আছে। বলে, বসির রে তুমি কি পাগল হইছো? আজকে মোটা অঙ্কের একটা মাল কামাতি যাব, দেরি হয়ে গেল। ডাকাত বসির বলে, বন্ধুরা রে তোমরা যাও, আমি ডাকাত বসিরউদ্দিন জীবনে আর কোনোদিন কারোর মাল হরণ করব না। কুরআনুল কারীম একটা ছাত্র, জমিনের মধ্যে হেফজখানা এতিমখানার এক ছাত্র, উনি তেলাওয়াত করতেছে বসে বসে গভীর মনোযোগ রাত্রেবেলা। আজকে যেমন আপনারা দান করলেন, মনে রাখবেন কথাগুলো। এই হেফজখানা এতিমখানার ছাত্র গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন। বনের মধ্যে যাইয়া সবাই তেলাওয়াত করতেছে, আর বনের মধ্যে যাইয়া একটা এতিম বাবা হারা মা হারা ওই সন্তান কুরআনুল কারীম বুকের মধ্যে ধরে চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে, দরদর করে ছেড়ে দিছে। আওয়াজ দিয়ে বললে, রব্বুকারী রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বুঝি কোরআন শিখতে পারবো না। আজকে এতিমখানা মাদ্রাসা দেখার পরে মনের ভিতরে বড় শান্তি লাগে, যাদের আব্বা নাই তাদের মা নাই। কোরআন শিকার জন্য পূর্ব দেলোয়ার জমিনে সুন্দর মনোরম পরিবেশ, সেখানে আমার বাবারা শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শোনো। ওই বালক ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন গো, এই দুনিয়া আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমার খরচ চালাইবে, কে আমারে তেল কিনে দিবে, কে আমারে খাবার দিবে, কে আমারে টাকা দিবে, আমারে কে ভালোবাসবে, কেউ তো আমার নাই। আমার বুঝি খোদার কোরআন শিখা হবে না, আল্লাহর কোরআন শিখা হবে না। রব্বি কারীম, আমার বুঝি কোরআন শিখা হবে না। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানায়, ও মুসলমান শোনো, তৎকালীন জামানার মধ্যেই দুর্দর্শ ডাকাত, দুর্দর্শ সন্ত্রাস, এই পূর্ব দেলোয়ার মধ্যে এমনও সন্ত্রাস আছে, একটা টাকা চাইলে দিবে না, কিন্তু এতিম ছাত্রদের কথা শুনলে, ওই যে দেখলাম দান করলো, অনেকেই দান করেছেন বাবা, অনেক মজা লাগছে। যে কথাগুলো খুব খেয়াল করবেন, তৎকালীন জামানার মধ্যে দুর্দর্শ সন্ত্রাস, দুর্দর্শ ডাকাত, যিনি 40 জন ডাকাতির সর্দার, যার নাম হলো ডাকাত বসিরউদ্দিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খুব খেয়াল করবেন, কয়টা বিষয়ের পরে আমি একটু গুরুত্ব দিব, তারপরে আলোচনা। যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিলে পূর্ব দেলোয়া কবর এবং হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, তিনটার পরে একটু গুরুত্ব দিয়াই মেন আলোচনা। যদি আবার আমি সামাজিকতা নিয়ে মহিলাদের কিছু কথা বলবো, যদি আপনারা মন দিয়ে শোনেন, না শুনলে আমিন। কথা বুঝেন নাই? লম্বা করবো না, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের বসে থাকা দেখে অনেক আনন্দ লাগছে, যে যাদের এই কুয়াশার মধ্যে বসে আছেন। ডাকাতের নাম কি? জোরে বলেন না, নাম কি? দুর্দর্শ সন্ত্রাস। এই সন্ত্রাস দেখো, এই সন্তানের কান্না চোখের মধ্যে আসছে, যা দেখে কুরআনুল কারীম বুকের মধ্যে ধরে কান্দে। ডাকতে বলে, বাজান তুমি কান্দো কেন? কয়, আপনি কে গো? কয়, আমি তো, আমার তুমি চেনো না, আমি এলাকার একজন ব্যক্তি, এলাকার মধ্যে বাড়ি, রাতে কাম করি, দিনে ঘুমায়। কি করি? রাতে কাম করি, দিনে ঘুমায়। বালক ডাকতে বলে, বাবা আমি কেন কান্দি? পৃথিবীর মধ্যে আমার মা নাই, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই। আমি ওই যে মাদ্রাসায় পূর্ব দেলোয়ার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র আমি। আজকে আব্বা মা না থাকার কারণে কথার কথা বলতেছি, ভালো করে শুনে নেন বাবা। এই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই, আমি বাতি জ্বালাইতে পারি নাই। আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, খোদার কোরআন শিক্ষা করে, আমার বন্ধুরা কোরআন পড়ে, আমি পড়তে পারি নাই। মনে বড় দুঃখ নিয়ে
জঙ্গলের মধ্যে বসে বসে আমি কান্দি, মনে বড় কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দি। যখন বলছে কোরআন পড়তে পারি না, কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত বসিরউদ্দিন, আর বসিরউদ্দিন নাই, ডাক দে বলে বাবারে একটু ধৈর্য ধর, তোর বাবা নাই তোর মা নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি। আজকে যেমন পূর্ব দেলোয়ার মানুষগুলো এতিমদের জন্য চাউল, এতিমদের জন্য টাকা পয়সা, এতিমদের জন্য যারা হাতটা বাড়াইলেন, এত মজা পাইছি রে বাবা, বসে বসে শুনতেছিলাম আর চিন্তা করলাম এমনও মানুষ 10টা টাকা মানুষকে চা খাইতে পারে না, কিন্তু এতিমখানার কথা বলার সঙ্গে সঙ্গে 1000, 2000, 5000, 100, 500 সবাই পাগলের মতো ছুঁড়ে মারছে জান্নাতের বাগানে। জোরে জোরে বলেন মারহাবা। যেহেতু মাহফিলটা যে প্রতিষ্ঠান উদ্যোগে হচ্ছে, হাকিকতটা বুঝার দরকার, তারপর অন্যদিকে হাকিকতটা না বুঝলে তো আপনি আইলেন আর গেলেন আর চলে গেলেন। কোরআনের কত দাম পাওয়ার। ডাক দে বলে বসিরউদ্দিন বলে বাবা তুমি দাঁড়াও আমি আসি। উনি চলে গেলেন, বাজারে গেলেন, উল্লাপাড়া বাজারে গেলেন, কথার কথা বাজারে যায় বলে ডাক দে উঠাইলেন বড় দোকানদারে, দোকানদার সব ওঠো। দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে হুজুর, কয় হুজুর আমার 1 জের তেল দাও। বলে হুজুর কয় জের নিবেন? কয় 1 জের দিলে হবে, বেশি লাগতো না, 1টা জের তেল দাও। কয় দাম কত? এই নেন তেল নেন। কয় দাম কত? হুজুর টাকা লাগবে না, আপনার আমি চিনি, আপনি দুর্দর্শ সন্তারাস, এই পূর্ব দেলোয়ার জমিনের সব চাইতে বড় গুন্ডা, আপনারে চিনতে পেরেছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, আমি আপনারা চিনতে পেরেছি। সুতরাং আপনি কত জের তেল লাগবে লন না, টাকা লাগবে না লন। ডাকাত বসিরউদ্দিন বলে তুমি 10টা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলেন, সেই বসির আর বসির নাই। একদিন আগে যার নাম শুনেছিলে সেই বসির আর বসির নাই। বলো তোমার তেলের দাম কত? তেলের টাকা নাও। টাকাগুলো দিয়ে দিলেন, দিয়ে আমার মাথা উঠায় দাও। দোকানদার কয় ভাই বসিরউদ্দিন এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব। কয় ওই যে দেখো ওই মাদ্রাসা এতিমখানার ছাত্ররা কোরআনুল কারিম পড়ে রে, আর ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না, ওই কোরআনের মহব্বতে চোখের পানি সেরে সেরে কান্দে। সুতরাং আমি বসির সহ্য করতে পারি না, তোমার তেলের দামটা লও, তাড়াতাড়ি লও। দোকানদার বলে বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে আসি। কয় না, আমার মাথা উঠায় দাও, কারণ ওই ছেলেটা কোরআনের পাখি, কোরআনের পাগল। আমি বসি চিরস্থায়ী নয়, চির ঠিকানা আমার একটা জায়গা কবর। আর বুঝতে পেরেছি রে জীবন ভরে কত সন্ত্রাসী করলাম, জীবন ভরে কত মস্তানি করলাম, কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং আমার বসিরা, আমি বসিরের পাপ মোচন করতে দাও, তাড়াতাড়ি তেলটা আমার মাথা উঠায় দাও। বসিরউদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাক দে বলে বালক রে এই নাও তেল, আজ থেকে কোরআনুল কারিম পড়বা, যত খরচ সব খরচ আমি বহন করব। মনে করবা আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান, আমি তোমার বাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। কোরআনের দিকে এত ঝুঁকে গেছেন আপনারা। কোরআনের বিশ্ববিদ্যালয়ের কোনে কি কোন বিদ্যালয়, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় পড়েন, কিন্তু কোরআনুল কারিম যদি ভিতরে না থাকে, এলেম যদি, ইসলামের জ্ঞান যদি না থাকে, এলমে হুজুরি, এলমে হুসুলি এগুলো যদি না থাকে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত সব বিদ্যা বরবাদ। যেটা বলেন ঠিক কিনা? আগে শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। পৃথিবীর মধ্যে আপনারা বিশ্বাস করবেন না, ঢাকা শহরে যাবেন, 100টা বৃদ্ধাশ্রম করবেন, একটা হাফেজের বাবারে পাবেন না, একটা আলেমের বাবারে পাবেন না। খোদার কসম, আমি অনেক দিক বৃদ্ধাশ্রমে গিয়েছি, আমার নজর অনেক MA পাস বড় বড় অফিসারের বাবারে মারে দেখছি বৃদ্ধাশ্রমে, বড় বড় চাকরি করে, রিটায়ার্ড হয়ে গেছে, এখন বৃদ্ধাশ্রমে বয়া বয়া খায় আর ঘুমায়। কথা বুঝছেননি? আল্লাহর কসম, একটা হাফেজি কোরআন, এই কোরআনের ছাত্রদের হয়তো মনে করেন আপনাদের বেতন আছে 50,000, 60,000, আমার উস্তাদদের বেতন হয়তো 12,000, 15,000, 20,000 টাকা দেন, কিন্তু তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না। যাবে না কেন? তাদের ভিতরে কি আছে? জোরে বলেন কি আছে? কোরআন আছে। রাগ করেন? বিশ্বাস যদি না হয় জ্ঞানী গুণী মানুষ যারা আছে তাদের জিজ্ঞাসা যে বৃদ্ধাশ্রমে যাবেন,
কিছুদিন আগে একজন বৃদ্ধ মারা গেলেন কুমিল্লার। উনি ব্যাংকের বড় কর্মকর্তা ছিল, ওনার বেতনই ছিল ৮৬,০০০ টাকা। মরে যাওয়ার পর শেষ জীবন শেষ কাটিয়েছে বৃদ্ধাশ্রমে। 2 ছেলে, এক ছেলে আমেরিকা আর এক ছেলে দেশের মধ্যে বড় অফিসার। 3 দিন রয়েছে লাশটা, খবর দিছে কয় মাটিতে দাও, আমরা যাবো না। কথা বুঝিনি বাবা মার কাছে, আপনারা দেখছেন, অনেকেই ফেসবুকে দেখছেন, বারবার বলছে যে তোমার বাবারে নিয়ে বাবা যা, যে আমার সন্তানেরা আমার দেখে নেয়, আমার বাবা সন্তানদের ডাক দিবে, আমার লাশটা যেন শেষ দাফনটা আমার সন্তানেরা করে। 3 দিন পর্যন্ত লাশটা রেখে দিছে, কিন্তু তার বাপ সন্তানেরা আসে নাই। পরে বাধ্য হয়ে এতিমখানার ছেলেরা, আপনার শিক্ষকরা, এই কমিটির যারা ছিল, ওরা সবাই মিলে কি করলো, আমার বাবারা, বৃদ্ধাশ্রমের বাবারা সবাই একটা কবরে গোরস্থানে শোয়াই দিলে, সবাই কাপড় কিনে চিরবিদায় করে, সন্তানের আসে না। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে বৃদ্ধ শেষ জীবনটা কাটাইলো বৃদ্ধাশ্রমে, সন্তানের হাতের মাটি চাইলো, এটাও কপালে জোটে নাই। ঠিকই না, ঠিকই না? এগুলো দেখবেন আপনারা, ফেসবুক খালি ওই নায়ক নায়িকা দেখবেন না, মোবাইল যখন চালাবেন তখন দেখবেন অনেক কিছু, অনেক ভালো ভালো জিনিসও এগুলো আমার অনেক ভাইয়েরা দিয়ে দেয়। এগুলো দেখলে অনেক জ্ঞান বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে, বাবা এই নাও তেল নাও, আমি তোমার গার্জিয়ান, আজ থেকে তোমার অভিভাবক। উনি কুরআনুল কারীম পড়ে, কুরআনুল কারীম চোখের পানি ছেড়ে ছেড়ে পড়ে আর বলে, আল্লাহ যিনি আমার সাহায্য করলো, যিনি আমার কোরআন পড়ার জন্য সুযোগ করে দিল, যিনি আমার অন্ধকার রাত্রে বাতি জ্বালায়া কোরআন পড়ার সুযোগ করে দিল, আল্লাহ কোরআন যেমন তামাম পৃথিবী কালো করেছে, তুমি তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। আর জোরে বলেন না। চিন্তা করছেন, বালকের মুখ দিয়ে বাইর হয়ে গেছে এতিমের, আল্লাহ আমার যিনি আলো দিল, আলোর মুখ দেখালো, তাকে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাই দিও। দোয়া এমনি করতে পারতো, কিন্তু করে ফেলছে ওটা বুইলা, ছোট মানুষ তো। আর রব্বে কারিম এতিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। ডাকাত বসিরউদ্দিন ফিরে যা, দেখো 40 জন সদস্য সবাই অপেক্ষা করে আছে। বলে, বসির রে তুমি কি পাগল হইছো? আজকে মোটা অঙ্কের একটা মাল কামাতি যাব, দেরি হয়ে গেল। ডাকাত বসির বলে, বন্ধুরারে তোমরা যাও, আমি ডাকাত বসিরউদ্দিন জীবনে আর কোনোদিন কারোর মাল হরণ করব না, কাউকে কষ্ট দিব না। আমি ডাকাত বসিরউদ্দিন যদি না খেয়ে মরে যায়, ভিক্ষা করে যদি খায়, সাহায্য চেয়ে খায়, তবু দুনিয়ার মধ্যে আমি আর অন্যায় কাজে লিপ্ত হব না। লোকজনে বলে, বসির রে তুমি কেন এ করো? তুমি আমাদের সর্দার, তুমি আমাদের নেতা, তুমি কেন এ কথা বলো? বলে, আমি এই জন্যে বলছি, আমার ভিতরে একটা অমানুষ ছিল, অমানুষতা ছিল, পশু ছিল। একটা মাদ্রাসার ছাত্রকে দেখে, এক এতিম শিশুকে দেখে আমি পরিবর্তন হয়ে গেছি। আমার ভিতরে মানবতা এসে গেছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন, দরজায় তাক মারছে। বিবি বলে, স্বামী রে, ও স্বামী আপনি আজকে এত সকালে চলে আসলেন? বলে, বিবি রে খোদার কসম আমি তোমার স্বামী হইয়া বলতেছি রে বিবি, সারা জীবন তুমি আমাকে বারণ করেছো, অন্যায় পথে উপার্জন করতে বারণ করেছিলে, অন্যায়ভাবে মানুষের জানমাল হরণ করতে বারণ করেছিলে। আমি তোমার কোনো কথা রাখি নাই, কষ্ট দিছি রে বিবি। আজকে আমি চক্ষু খুলে গেছে, আজকে আমার জ্ঞান খুলছে, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। উনি কি করলেন? দুজন মিলে দোয়া করলেন। সকালবেলা তৎকালীন জামানার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবউদ্দিন বখতিয়ার দরবারে চলে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে, তৎকালীন জামানায় বিখ্যাত আলেম, যিনি আলেমদের উস্তাদ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে উনি বায়াত গ্রহণ করলেন। হুজুর ওনাকে দিলেন, বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করবা, কোনো সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, হারাম বক্ষণ করবা না, এবাদত বন্দেগি করবা। এমনভাবে আল্লাহর পাগল হয়ে গেল। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর যাইতে না যাইতে তখন এলহামের মাধ্যমে এমন কাশফু খুলে গেল। তখন তৎকালীন জামানার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার ছাত্র মুসলমান বখতিয়ার কাকির দরবারে যার কারণে রব্বুল আলামিন ওই ছাত্রর দুয়ার খাতিরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিছে, যার নাম হলো ডাকাত বসিরউদ্দিন। জোরে বলেন মারহাবা। আজকে যখন আপনারা দান দিতেছিলেন তখন আমি ভাবতেছিলাম কথাটা,
যেতিমদের জন্যে যখনই আমার ভাই মুজিব বিন আব্বাসী সাহেব ওনার বাবারা উনি যখন চাইতেছিল, উনি কিন্তু কার দানের কোনো ওয়াজি করে নাই, কিন্তু মানুষগুলো কেন যেন মন থেকে প্রাণ থেকে মানুষগুলো মাদ্রাসার দিকে একদম ঝুঁকে গেল। এটা দেখা পর আমি চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি পত্র এলাকায় যে মানুষগুলো আছে প্রত্যেকের তুমি যদি অলি না বানাও, আউলিয়ার দপ্তরে নামটা লেখাই দিও। সুবহানাল্লাহ বলেন। অলি হতে চাই না, অভিভাবক হতে চাই না, তবে সব মানুষ আদর্শবান মানুষগুলো বানায়া দিও যারা আজকের এই মাহফিলে দান করছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে কোরআনের মাহফিলে, এতিমের মাহফিলে, এতিমখানা মাহফিলে দান করলে বিফলে যায় না, আমরা বুঝতে পারলাম। মুসলমান শুনে নাও, সুতরাং তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো সদকায়ে জারিয়া, দান খয়রাত, 3 নাম্বার হলো নেককার সন্তান। যাদের সন্তানগুলো লেখাপড়া করাইলেন তারাও ধন্য হয়ে গেলেন, যারা দান ধ্যান করলেন তারাও ধন্য হয়ে গেলেন, যারা এই সন্তানদের অভিভাবক হিসেবে আজকে দায়িত্ব নিলেন, যারা খাবারের দায়িত্ব নিলেন, দেখাশোনার দায়িত্ব নিলেন, তারাও কিন্তু আজকে সাকসেস হয়ে গেলেন। ধরে বলেন ঠিক কিনা? ওলি তো আল্লাহ বানায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে বলে, আল্লাহ সাবধান, ইন্না নিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। আপনি আমি তো বানাই না, মানুষে বানায়। আল্লাহ কখন কার দোয়া কবুল হয়ে যায়। আপনি এখন ওলি কে বানায়, অভিভাবক কে বানায়, মাহবুব বান্দা কে বানায়? জোরে বলেন না, কে বানায়? না মানুষে বানায়। ওই মানুষে যাদের অলি বানাইছে এটা খালি পেট মোটা হয়েছে, কথা বুঝেননি, খালি দুনিয়ার মধ্যে খায় আর মানুষের তাহরণ করে নেয়। আর আল্লাহর মাহবুব বান্দার গুলামি করে আমল করতে করতে যিনি আউলিয়ার দপ্তরে পৌঁছে গেছে, রব্বে কারিম যারা আউলিয়ার খাতারে নামটা লিখে দিছে, এর দুনিয়া আখেরাত কোনো জায়গা ভয় নেই। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমার মুসলমান বাবারা, আমার বেজাল আছে কোথায়? ওই মুনাফিক। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ও মা হুম বিমুমিনিন। বেজালটা এখানে আছে। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখনো আছে। এই যে টাকা পয়সা উঠেছে না, কিছু মুনাফিক বলতেছে মনে হয় সভাপতি ঝাড়বে, সেক্রেটারি ঝাড়বে, কিছু মুনাফিক এখনো আছে। আবার নাই যে কথা ভুল, যে প্রতি বছর যখন টাকা পয়সা বেশি ওঠে অঙ্ক, কেউ কেউ চিন্তা করে আত্মসার করেনি, আত্মসার করে। আরে ভাই, আপনি আত্মসার না, এটা যদি দেখবেন আজকে যে এই যে ছাত্রগুলো, আপনি ভিতরে আসবেন, দেখবেন, শুনবেন, এদের সাহায্য সহযোগিতা করবেন, পাশে থাকবেন। যেটা বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় মুনাফিকরা মুসলমানদের যত ক্ষতি করছে, তার চাইতে একজন আমার মুসলমান কাফের চাইতে একজন মুনাফিক মুসলমান বেশি ক্ষতি করছে। এমন হতে পারে মাহফিলে যারা দান ধ্যান করতেছেন, একজন মুনাফিক মুসলমানের কারণে সব বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আছেন এরকম? অনেকে আছে। নাই যে কথা ভুল ধারণা, কারণ আল্লাহ তো নিজেই ডাক দিয়ে কয়, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। মানুষের মধ্যে আছে। তারা বলবে, কি বলবে? কবে? ওই তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। রব্বুল আলামিন গভীর মনোযোগ। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ, আমার বাবারা আমার বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। কারণ আমাদের পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। সেই কবর গোরস্থান, কবর বললেই বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওই কবর জগতের আজকে কবরবাসীদের কবরস্থানের জন্য, যেখানে আমরা ঘুমাইবো, আপনি আমি ঘুমাইবো, সেই জায়গার জন্যে যদিও দান করলেন, একটা জায়গা দানটা যাবে না। 1 নাম্বার যাবে কবরস্থানে, 2 নাম্বার যাবে হাফেজিয়া মাদ্রাসায়, 3 নাম্বার যাবে এতিমখানায়, 4 নাম্বার যাবে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, 5 নাম্বার
বারদাবে মাহফিলের একটা মুসলমান খরচের জন্যে একবার এরপরে আগা শুনলাম অনেক জমি জমা কিনেছেন, কারণ যেটা বাড়তি ছিল, যেটা আপনাদের অবশিষ্ট থেকে যায় সেটা দেওয়া সৎকায় জারিয়ার জন্য আপনার 10টা টাকা ওই জমির মধ্যে চলে গেল, এটাও সৎকায় জারিয়া হিসেবে লেখা হবে। জোরে বলেন ঠিক কি না? কতগুলো খাত চিন্তা করলাম, অনেকগুলো খাত, অনেক জমি, অল্প জমির পরে পরিসারে আস্তে 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 বিশাল বড় বিন্দু বিন্দু জল, নাকি বিন্দু বিন্দু সাগর, নাকি জল বিন্দু বিন্দু জল যখন পড়তে পড়তে সাগর হয়ে যায়। ঠিকই না? ঠিকই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা যুবকেরা আছেন রাহমাতুল আলামিন, ও মুসলমান শুনে নাও নবীদেরকে। আমার নবী তামাম নবীদের নবী, কামলিওয়ালা নবী, যার কথা নবীজি বললেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুন লাকুম, আমার আল্লাহর নবী ডাক দেখো আমার ওফাতটাও উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। মায়াতি খায়রুন লাকুম, নবী কয় আমার উম্মাতিরা রে, এই দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ, আর দুনিয়া থেকে বিদায়টাও উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। তদ্রূপে এই মাহফিলটা মুর্দা গানের জন্যও কল্যাণ স্বরূপ, জীবিতদের জন্যও কল্যাণ স্বরূপ। জোরে বলেন ঠিক কি না? কথা বলছেন নি? সভাপতি কয় গজলে টান দিতে, আমি তো নিজেই গজল হয়ে গেছি, বড় কষ্টের মধ্যে আছি। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কয়টা বন্ধ করুন? না, আমি একটু হাকিকতের পরে কথা বলে যাই, যেটা আমাদের যাতে ভেজাল না, মুনাফিক তো সব একটু মহব্বতে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার, আরো জোরে বলেন, যাবার বেলায়। আমার মন বলতেছে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, কোন আওয়াজ নাই? আওয়াজ আছে? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কথাগুলো না খন্দকারের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন। আমি কিছু কথা আপনাদের একটু জানায়া দিয়ে যাই। যেমন আপনারা বসে আছেন, রাত হয়ে গেছে গভীর, যে অনেক যতই আগে বলছি, যতই ভালো বলি কাজে লাগবে না, কিছু কথা আমি জানায়া দিয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন, যুদ্ধের জন্য ডাক দিলেন। সাহাবীরা কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে যে মাথা ফাটাইলেন, রাসূলুল্লাহর মাথার মধ্যে আক্রমণ করলেন কাফেরেরা। রাসূলকে আক্রমণ করলেন কাফেরেরা। যে যুদ্ধে শাহাদতের পেয়ালা পান করলেন আমিরে হামজা, যে যুদ্ধে শাহাদতের পান করলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। যে যুদ্ধের 70 জন শহীদ হয়েছিল। এখন আপনার দৌড়াইতেছেন যারা 70 জন নিওয়াজ করবো আজকে, আব্বাস কয়জন? 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। রাসূলুল্লাহ বললেন আমার যুবক বাবার একটু যারা আজকে বসে আছেন শোনেন, নবীর প্রেমিকেরা, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে আমার সাহাবীরা রে, আয় তোরা যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ ডাক দিলেন, কাতারবন্দি লোকজনে চলে আসলেন। সেখানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে আসলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলেন, হানজালা রে, গতকালকে না তোমার বিবাহ হলো, গতকালকে বিবাহ। গতকালকে যারা জাগছেন ভালো করে শুনে নেবেন, আজকেও যারা জাগতেছেন। রাসূল বললেন, হানজালা রে, গতকালকে আমি তোমার বিবাহ পড়াইলাম, মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দিলাম। তুমি এখানে কেন হানজালা? যাও যাও, কারণ তুমি বাড়ি যাও, তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমাকে নিয়ে যান, আমি যুদ্ধে যাব। রাসূল বলেন, হানজালা রে, গতকালকে বিবাহ হয়েছে, এখনো তোমাদের বাসর হয় নাই, হানিমুন হয় নাই, কারণ তোমার স্ত্রীর একটা হক আছে, সেই হকটা আদায় করতে হবে।
কারণ আগামীকাল গতকালকে তুমি বিয়া করলে আজকে যদি যুদ্ধের ময়দানে যাও স্ত্রীর হক আদায় করতে পারবা না। হানজালা তোমাকে আমি বললাম তুমি যাও, বাড়ি যাও, হানজালা রে তুমি তোমার বিবির হকটা আদায় করো, হানিমুন করো, বাসর করো, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূলুল্লাহ ডাকতে বলেন হানজালা, কারণ আমি তোমার বিয়ে করাইছি, গতকালকে বিয়ে করছি, আজকে যুদ্ধে যাচ্ছি, আমি খন্দকের যুদ্ধে যেতেছি, না জানি কত শহীদ হয়ে যাবে, আর তুমি নতুন বিবি ঘরে আনলা, এই বিবি থুয়া তুমি চলে যাবা না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হযরত হানজালা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব এই যুদ্ধে। নবীজি যুদ্ধে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান শুনে নাও, একটা আজগবি এদিকে হানজালা বিবির সঙ্গে হানিমনে ব্যস্ত। হানজালা বাসর ঘরে, এমন সময় শয়তানের আশ্রয় কিছু মানুষ মুসলমান বলা বলি শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা রে, নবীজি আর দুনিয়ার মধ্যে নাই, নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছে রে। তো মদিনার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, দয়াল নবী দুনিয়ার মধ্যে আর নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পারলো, যুবক বন্ধুরা গো, হযরত হানজালা যখন এই আওয়াজটা কানে গেছে রে, একটা লাফ দিয়ে উঠিয়া এর তরবারিটা টান দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন রে মুসলমান। পিছন থেকে বিবির জামা ধরে টানতে বলে, স্বামী কোথায় যান আপনি, কোথায়? বলে, বিবি রে, আমার নবীজি শাহাদাতের পেয়ালা পান করছে, আমার নবী বুঝি নাই, আমার নবী বুঝি মারা গেছে, খবর আসছে রে। বিবি রে, আমি যাব আমার ওই না খন্দকের জমিনে যাব, আমার রাসূলে যদি বেঁচে না থাকে, আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? আমি হানজালা জীবনটা দিয়ে দিব, কারণ আমার রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ও নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, উড়ি আশায় আসে সম্বল নাই, আশায় আসে করি কি উপায়। আমার মনে বড়, জোরে জোরে চিল্লায় বলেন আমার মনে বড়। আরো জোরে বলেন মনে বড়। ঠিক আছে, বহুদের যুদ্ধে ঠিক আছে। এর সালাম আমি করব গিয়া, সালাম ওর নবীজির রওজায়। আমার মনে বড় এই দুনিয়ার মুসলমান এর যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে রে, ওই বদর প্রান্ত থেকে নবীর আশেকেরা, নবীর পাগলেরা মুসলমান শুনে নাও, শুধু একটা যুদ্ধ নয়, গাজোয়া যত যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ,
নবীজি তো নিজেই শরীক হয়েছে রে মুসলমান। রসুলের সাহাবীরা শরীক হয়েছে, রসুলের চাচা আমির হামজা শরীক হয়েছেন। মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদর প্রান্তরের যুদ্ধ, যেখানে লোক ছিল মাত্র 313 জন, কাফের ছিল মুসলমান 1000। সেখানে মুসলমানদের জয়লাভ হলো। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক পরীক্ষা, অনেক যুদ্ধ হলো। যখনই মুসলমান এই দুনিয়ার প্রতি লোভ এসে গেল, বাল হুয়া কিলাফ, এই দুনিয়ার প্রতি যখনই মানুষের লোভ এসে গেল, সাহাবীদের লোভ এসে গেল, নবীর প্রতি মায়া যখন মানুষ মুসলমান একটু ভুল ধারণা হয়ে গেল, সঙ্গে সঙ্গে অনেক যুদ্ধের জীবনটা হারিয়ে গেছে রে মুসলমান। অনেক সাহাবীরা জীবন দেয়া মুসলমানের খেসারত দেয়া লাগছে, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক শুনে নাও, শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা শোনো, আর একটা যুদ্ধ, শুধু খন্দকের যুদ্ধ নয়, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, মুসলমানদের সাথে শুধু কাফের বাতিলদের যুদ্ধ। একটা বিষয় নিয়ে, সেটা হলো আমার নবীজি দাওয়াত দিছে, কোনটা লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামটা হলো কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো মানবকে সিজদা করা যাবে না, দুনিয়ার মধ্যে একমাত্র রব্বে কারিমের গোলামি করবা, আইন মানতে হবে আল্লাহর, ওই সৃষ্টিকর্তার, যিনি আপনার আমার রব। এই দুনিয়া অন্য কোথাও মাথা নত করা যাবে না, একমাত্র সৃষ্টিকর্তা যিনি আপনার রব, যিনি আপনার মালিক, সবাই তার দিকে ঝুঁকে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আর আল্লাহকে তাকে পার একমাত্র মাধ্যম, ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন গো। যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শোনো। এই উহুদ প্রান্তরে যাও, উহুদের যুদ্ধে যার জন্য গো নবীর সাহাবীরা পাগল হয়ে দাঁড়াইলেন, তার মধ্যে একজন হানজালা, যে যুদ্ধে শাহাদাতের পেয়ালা অনেক সাহাবী করেছিলেন, যে যুদ্ধে শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। মুসলমান শুনে নাও, রসুলের চাচা আমিরে হামজা, যাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল রে মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো যখন সামনে আনলেন, দেখলেন মুসলমান আমির হামজার ঠোঁট দুটি কাটা, নাকটা কাটা, ঠোঁট কাটা, জিহ্বা কাটা, কানগুলো কাটা, নবীজি মুসলমান তার গর্দান কাটা। পৃথিবীর মধ্যে ক্ষতবিক্ষত, যেদিন আমার নবী ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যেদিন আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছিল, রব্বি কারীম, রব্বি কারীম, এই পৃথিবীর মধ্যে তুমি আমার চাচারে নিয়ে গেলা, ওরে কাফের বেঈমানরা তার বুকটা ফাড়িয়া কলিজাটা পর্যন্ত বাইর করে ফেলেছিল। আমি রামজার ওই দেহখানা দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ধরে রাখতে পারি নাই। ও আমার ভাইরা, আমার আমির হামজার জানাজা একটা হয় নাই, দুটি হয় নাই, 70 বার জানাজা হয়েছিল। উহুদের প্রান্তরে যারা মারা গিয়েছিলেন, শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, একজন করে শহীদের লাশ, আর হামজা মুসলমান শুনে নাও, আমির হামজার লাশ, এই দুইটা করে লাশ একত্রিত করে করে জানাজা পড়ানো হয়েছিল। মুসলমান আমার নবীজি 70টা বার জানাজা আদায় করেছিলেন, আর 70 বারই আমির হামজার দেহখানা সামনে রেখে দিয়েছিলেন, কারণ ওই ঠোঁট দুটি কাটা, মুসলমান কলিজাটা ছিঁড়া, এই বুকটা ফাড়িয়া যার কলিজাটা টান্দে ছিঁড়ে ফেলেছে, শুধু একটা অপরাধ, নবীর পক্ষে থাকার জন্যে, কোরআনের পক্ষে থাকার জন্যে কান দুটি কেটে নিয়ে গেছে, চোখ দুটি উপরে নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমার নবীজি একবার নয়, দুবার নয়, আমির হামজার জানাজা পড়েছিল 70 বার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা শহীদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার দেহখানা রাখছে, আর সহ্য করতে পারে না চাচার দেহখানা দেখে। শুধু অপরাধ কি? আর নবীকে ভালোবাসার পিছনে একটা কারণ হলো, যখন আবু জেহেল যখন রাসূলকে কষ্ট দিছিল, তখন আমির হামজার কাছে আসলো,
আমার আমির হামজা নবীজি বসে আছে এক জায়গা। তখন আমির হামজার কাছে নালিশ দিতেছে এক ইহুদি, ভাই আমির হামজা, তোমার বাতিজারে আবু জেহেল খুব কটূক্ত ভাষায় গালি করছে, অনেক লোক নিন্দা বলছে, তার বাবা নাই মা নাই, এতিম নবীরে খুব গালি দিছে। আমির হামজা তরবারি একখানে নিয়ে চলে গেছে আবু জেহেলের বাড়ি। যায় দে আবু জেহেল বসে আছে। আবু জেহেল, তুমি কি আমার রসুলকে কষ্ট দিছ, গালি দিছ? বলে তোমার বাতিজার কাষ্ট চাচারে বাঁচতে কষ্ট দিছি। বাঁচতে কই থেকে কই কালেমা পড়ে, লা ইলা নাই কোনো ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার আব্বা নাই মা নাই, এ আবার কেমনে নবী হয়? এতিম মানুষ এই পৃথিবীর মধ্যে আবার কেমনে নবী হয়? আর কোথা থেকে কোন কালেমা, কোথা থেকে কোন আল্লাহর সৃষ্টিকর্তা বলতেছে? যাকে জীবনে দেখি নাই, যার সঙ্গে কথা বলি নাই, যারে কোনোদিন দেখা যায় না, তারে মানতে হবে। তোমার ভাতিজা যা বলা শুরু করছে। আমির হামজা দিন বলেছিল, যদি তোমাদের কষ্ট হয় তাহলে আমি আমার বাতিজার কালেমা পড়ে নিলাম, আজ থেকে আমার রসুলের পক্ষে চলে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আমির হামজা এসেছিল জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে যে আমি আর তোমার পক্ষে নাই, যেহেতু তুমি আমার বাতিজাকে গালি দিছো। আর আমার বাতিজা বলতেছে এক আল্লাহ, আল্লাহকে পার মাধ্যম আমার নবী, আমার ভাতিজা, সুতরাং আমি আমার মুহাম্মাদের পক্ষে চলে গেলাম। আরো জোরে, আরো জোরে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শোনেন। এই উহুদের যুদ্ধে যাওয়ার জন্য হযরত হানজালা আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যাব যুদ্ধের ময়দানে। উনি গেলেন, মুসলমান নবীজি বারণ করলেন, শুনলেন না। একটা গুজব আসলো, গুজব দিল যে নবীজি শাহাদতের পেয়ালা পান করেছে। এই খবর শুনিয়া তরবারি নিয়ে চলে গেলেন। যাইয়া হযরতে হানজালা জীবন দিয়া দিছে। জোরে বলেন না মারহাবা। বিবি ডাক দে বলে, স্বামী রে, ওই যে এখন আগে মানে আগের কথা পিছের কথা আগে, শুধু বোঝানোর জন্য একটু বলি ভাই, শোনেন গো, রাহমাতুল আলামিনের কেমন ভালোবেসেছিল, ইসলামকে কেমন ভালোবেসেছিল, কালেমার মালা কেমনে গলায় পড়েছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন বাইর হয়ে গেলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, এই মাত্র দুজনের মিলন হলো, বাসর হলো, আপনি যুদ্ধে যান না জানি শাহাদতের পেয়ালা পান করেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কেমনে যাবেন? বলে, আরে বিবি শুনে রাখো, যদি নবী যদি না থাকে দুনিয়ার মধ্যে, তুমি কিসের কথা বলো, কিসের ফরজ গোসল? আমাকে আর ডিস্টার্ব করো না, আমি রওনা দিলাম। উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যে শাহাদতের পেয়ালা পান করলেন। 70 জন শাহাদতের পেয়ালা পান করলেন। নবীজির কাছে লাশগুলা না হলো, 69 জনের লাশ পাওয়া গেল, হানজালার লাশখানা পাওয়া গেল না। আমার বাবারা, আমার 69টা লাশ রাসূলের সামনে যখন হাজির হয়ে গেল, নবীজি বসে আছেন। এমন সময় জনক এক মহিলা আসলেন, পর্দা করে বোরকাটে মুসলমান কাপড় টেনে মাথায় ঘণ্টা দিয়ে নবীর কদমে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, সাহাবীরা রে কে আসছে? তখন পরিচয় দিলেন, দেওয়ার পর বলে, কি বলতে চায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও এসেছিল যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, তুমি কে গো? বলে, হুজুর, আমি হানজালার বিবি। বলে, তোর তো আমি তো হানজালার রেখে এসেছি, তাকে বাসর করার জন্যে, তোমার সঙ্গে হানিমুন করার জন্যে রেখে আসছি বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, যখন একটা গুজব আসলো যে আপনি আর শাহাদতের পেয়ালা পান করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, এই কথা শোনা পর আমার স্বামীর সঙ্গে বাসর হলো। ওনাকে আমি পিছন থেকে অনেকবার ঠেকাইলাম, কারণ ওনার উপরে ফরজ গোসল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উনি এরপরও উনি চলে আসেন। আমি বললাম, স্বামীরে, আমি পাশের কূপ থেকে এক বালতি পানি এনে দিই, একটু পানি এনে দিই, আপনি গোসল করেন, আপনাকে আমি গোসল করাই দিই, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। আপনাকে এত ভালোবাসে, এই সময় টুক সে দেরি করে না, পাগলের মতো ছুটে যুদ্ধের ময়দানে আসছে। শুনেছি আমার স্বামী উনাকি শাহাদতের পেয়ালা পান করেছে। ধরে বলেন মারহাবা। আল্লাহর নবী গো, আমার স্বামী উনাকে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ গুনে দেখে লাশ কয়টা? জোরে বলেন কয়টা? 69টা। হানজালার লাশ ওর মধ্যে নাই। সাহাবীদেরকে বলেন, তোমরা লাশ কতটি আনছো? বলে, হুজুর, আমরা তো 70 জনের লাশ আনলাম। আর একটা লাশ গেল কোথায়? আর একটা বডি শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা খুঁজতে লাগলেন। রাসূলুল্লাহ চারিদিকে তাকাইলেন,
উপরের দিকে তাকায়া দেখে রে মুসলমান শুনে নাও, সাত আসমানের দরজাগুলো খোলা। হানজালারে ওই সাত আসমান খুলিয়া মুসলমান শুনে নাও, জান্নাতি পানি দিয়া, কাউসারের পানি দিয়া মুসলমান হানজালারে গোসল করাইয়া। ও যুবক শোনো শোনো, অসংখ্য 70,000 ফেরেশতারা কাতারবন্দি হইয়া ফেরেশতাদের ইমামতিতে ফেরেশতারা সবাই হানজালার জন্য জানাজা পড়ে দোয়া করছে। জোরে বলেন না মারহাবা। রাসূলুল্লাহ উপরের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সুতরাং মুসলমান বাবারা আমার, রাসূলুল্লাহ উপর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেও তো আপনার মাথা ফাটিয়ে ফেলেছেন, কাফেররা আপনাকে মারছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে এত দুঃখের পরে 70 জন সাহাবীদের এই লাশ দেখিয়ে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন নাই, আপনি তো চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী গো হঠাৎ হাসলেন কেন? নবীজি বলেন সাহাবীরা রে, আমি আমার হানজালার লাশ খুঁজতেছিলাম, আমি আকাশের দিকে তাকায়া দেখি রে 7 তলা জমিনের দরজাগুলো খোলা, এই খুলে অসংখ্য 70,000 ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া ওরে জানাজার নামাজের ইমামতি করে। ফেরেশতারা 70,000 ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া হানজালার জানাজা পড়ে। জোরে বলেন মারহাবা। কারণ শহীদের কোনো জানাজা গোসল করানো হতো না। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন বিনা গোসলে তাদের দাফন দেওয়া হতো, কিন্তু হানজালাতের উপরে ফরজ গোসল ছিল। রব্বে কারিম ফেরেশতা দিয়া গোসল করালেন। এবার মুসলমান শুনে নাও, এবার হানজালার বিবি নবীদের রাখ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু গোপনীয় কথা বলবো, এত মানুষের ভিতর বলতে পারবো না। নবী বললেন আমাকে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ পাথরের উপরে বসলেন। যেহেতু নবীজিও নিজে মুসলমান হতো, নবীজির রক্ত ঝরতেছে মাথা দিয়ে। হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি একাকার কিছু কথা বলতে চাই। বললেন বিবির সুযোগ, সাহাবীরা সুযোগ দাও। সুযোগ দেওয়া হলো, পর্দাটা নিয়ে দেওয়া হলো। ও মুসলমান রাসূলের সামনে যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃত্তান্ত আমার স্বামীর জানা, আমার স্বামীর জানাজা পড়ানোর আগে তার উপরে ফরজ গোসল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান শুনে নেন। সুতরাং আমার স্বামীর ফরজ গোসলটা করাতে হবে সবার। তো এদের মধ্যে 69 জনের গোসল করার না, কিন্তু আমার স্বামীর গোসল করাতে হবে, গোসল তার উপরে ফরজ। আমার নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে হানজালার বিবিরে, তুমি তাকায়া দেখো তোমার স্বামীর মাথা দিয়ে এখনো পানি গড়ায়া পড়তেছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে বললেন, বিবি রে, হানজালার বিবি শোনো, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহকে যারা ভালোবাসে, রব্বে কারিমের গোলামি যারা করে, তাদেরকে রব্বে কারিম কত ভালোবাসে দেখো। বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃত্তান্ত গোপনে বলতেছিলেন। আর নবী যখন তালাশ করতেছিলেন হানজালা জানাজা শেষ করার পর ফেরেশতারা আইনা ওই 70 জনের মাঝখানে আমির হামজার পাশে লাশটা থুয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমির হামজার পাশে লাশখানা রাখা হলো। সর্বশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জনের 70 নাম্বার জানাজা পড়লেন। আমির হানজালার লাশটা একসাথে নিয়ে জানাজা পড়লেন। আমার বাবারা আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা দেখো গতকাল আমার হানজালা বিবাহ করেছে, নতুন বিবির সঙ্গে বাসর হয়েছে। আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীকে এত মায়া করে, আমি নবীর এত পছন্দ করে, আমি নবীর প্রেমের মালা গলায় পরার কারণে নতুন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় তারে ঠেকাতে পারে নাই। আমি নবীর ইশকে দেওয়ানা হইয়া জীবনটা কুরবানি করে দিছে। জোরে বলেন মারহাবা। এরা হলো নবীর পাগল, এরা হলো আল্লাহর গোলাম, যারা দুনিয়ার চিন্তা কখনো যারা করে নাই, দুনিয়াবি চিন্তা ভাবনা যাদের অন্তরের ভিতরে নাই, তারাই তো হলো পাগল আশেকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা বসে আছেন এখানে, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনের প্রতি যারা সম্মান করেন, যারা মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসেন, যারা ইসলামটাকে ভালোবাসেন,
আমার বাবারা আমার, এখানে যারা বসে আছেন রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। রব্বে কারিম যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আজও 70 জন সাহাবী এ মুসলমান উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তারা শুয়ে আছে। এখনো গেলে ওই প্রান্তরে গেলে তাদের মাজারটা দেখা যায়, তাদের কবরটা দেখা যায়। তারা শাহাদতের পেয়ালা পান করে ওই জমিনের মধ্যে আছে। জোরে বলেন না মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথে মাখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এত রাত্রে কি বলবো, বড় কষ্ট হয় রে যুবক। দিন এলে অর্জন করলে কোন রকম দিনটা চলে রে মুসলমান। শুনে নাও সম্মানের সঙ্গে, কথাগুলো খুব খেয়াল করবেন আমার বাবারা, আমার বন্ধুরা আমার। একজন কোরআন শিখেছে, কোরআনের পাখি, কোরআনের হাফেজ। আর একজন ইংরেজি বাংলা শিখিয়া, দুজনই লেখাপড়া শেষ করিয়া এক বন্ধু কলেজের টিচার, বন্ধ করে বড় অফিসার হয়ে গেল। লেখাপড়া শিখে বড় টাকাওয়ালা, বড় বিজনেসওয়ালা হয়ে গেল। আর এক বন্ধু মসজিদে ইমামতি করে, কোরআনের শিক্ষক, কোরআন পড়ায়। খুব খেয়াল করবেন যুবকেরা, শুনে নেন। এই কোরআনুল কারীম পড়ায়, এইভাবে দিন যায়, রাত যায়। হঠাৎ উনার জীবন কিন্তু অনেক ভালো যায়। ওই মুসলমান কোরআন শিক্ষা যিনি করলেন, দিন এলেম যিনি অর্জন করলেন, উনি কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে এমনভাবে রাজি খুশি করেছিলেন, আর এমনভাবে এই পৃথিবীর মধ্যে চলাফেরা করতেন। একদম সাদা মনের মানুষ, পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ। হঠাৎ একদিন আসলো, ঈদের মৌসুম আসলো। ঈদের মৌসুমে আসার পর বন্ধুগণ আমার বাজার করতে গেলেন। বাজারে যাইয়া ইমাম বন্ধু কি করলেন, আলেম সাহেব কি করলেন, উনি যা বেতন পেয়েছে এই বেতনের কিছু অংশ দিয়া
মেয়ের জন্য একটা জামা ক্রয় করছেন, ছেলের জন্য মুসলমান একটা পাঞ্জাবি ক্রয় করছেন, একটা টুপি ক্রয় করছেন, বিবির জন্য একটা শাড়ির ব্যবস্থা করছে মুসলমান, কিছু সেমাই কিনছে, ঈদের কিছু কেনাকাটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। হঠাৎ করে বিদেশি বন্ধু মুসলমান সেই বড় অফিসার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হলে সালাম বিনিময় করছে, বড় গাড়িতে আসছে মুসলমান, ডাক দে কয়, বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তুমি দেশে আসছো? কয় হ। কয় তুই সে মৌলবি না? কয় হ, একসাথে লেখাপড়া করলাম। আমি আজকে কত গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম। খুব খেয়াল করবেন কথাটা, তারপরে আমি মূল আলোচনাগুলো একটু শেষে বলে যাব এটুকের ধারাবাহিকতা নিয়ে। ও যুবক, এইবার বন্ধু ডাকতে কয়, বন্ধু রে তুই ইমামতি কইরা আল্লাহর ডাইকা কি পাইলি? আল্লাহর পথে থেকে কি পাইলি? আল্লাহর পথে থেকে একটা টুপি আর পাঞ্জাবি ছাড়া কিছু পাইলি না। দেখ আজকে আমি বড় গাড়ির মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি। কয় বন্ধুরে তোর ছেলে মেয়ে কয়জন? আমারও তো এক ছেলে এক মেয়ে। আমিও বড় শিক্ষিত মেয়ে বিয়ে করছি, বড় সুন্দরী মেয়ে বিয়ে করছি, কিন্তু বিয়ে করলে হবে কি 6টা গুণের একটা গুণও নাই। রসুল যে 6টা গুণের নারী বিবাহ করতে বলেছে, ওর মধ্যে একটা গুণের নারীও নাই রে বাবা, শুনে লাও। এবারে ডাক দে কয়, বন্ধু রব্বুল আলামিন আমি আল্লাহর দিনের পথে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়াই, একটা মাদ্রাসায় ছোটখাটো চাকরি করি, দিনের পথে আসি, ইয়া দ্বারা যা উপার্জন করি রব্বে কারিম ভালো মতোই চলায়, কারণ পৃথিবীর মধ্যে আমি হালাল রিজিক খাই, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, অনেক শান্তির মধ্যে আসি। জোরে বলেন মারহাবা। কই গেছিলা? কয় বাজারে। কি কি কিনছো? কয় ভাই সামনে ঈদ তো, কিছু মেয়ের জন্য একটা কাপড়, ছেলের জন্য একটা পোশাক, জুতা ইত্যাদি ইত্যাদি কিছু কিনছি ভাই, এইগুলো কিনছি, আর বিবির জন্য কিনছি। তোমার জন্য কিছু, আমার জন্য কিছু কিনতে পারি নাই, টাকা নাই তো কিনতে পারি না। বন্ধু কয় দেখো আমি এই বাইরে যে এত টাকা রোজগার করেছি, আমি অসৎ পথে থাইকা, তুমি তো আল্লাহরে ডাইকা, আল্লাহ তোমার কি দিছে? আল্লাহ তোমার কিছু দেয় নাই, তুমি গরিব মানুষ, কি দিছে? তুমি দেখো এই যে আজকে আমার ছেলের জন্য 1 লাখ টাকার জুতা কিনছি, 1 লক্ষ টাকার জুতা, মেয়ের জন্য 1 লক্ষ টাকা দিয়ে পোশাক, বিবির জন্য 1 লক্ষ টাকার পোশাক, আমার জন্য 1 লক্ষ টাকার পোশাক, আর তুমি 2টার পোশাক কিনে চলে যাচ্ছ। বন্ধু বলতেছে, বন্ধু তুমি কিনেছো, তোমার পৃথিবীর মধ্যে কেউ তোমার না, তুমি যতই কেন এই পৃথিবীর মধ্যে বিবি, সন্তান, মেয়ে, ছেলে কেউ তোমার না। তুমি বিশ্বাস না করো, তোমার সম্পদকে তারা ভালোবাসে, তোমাকে তারা ভালোবাসে না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শেষ করবে। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? সব কিছু শেষ করবো কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার 2 বন্ধু কথা বলতে বলতে কয়, বন্ধুরে তুমি এত টাকার দামি পোশাক নিয়ে চলো আমার বাড়িতে যাই। বাড়িতে গেলেন, প্রথম ছেলেটা এসে সালাম দিস, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু গো, ওকে। কয় তোমার আঙ্কেল? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কয় জি। পায়ে হাত দিয়ে কদম মুসি করলেন, পাঞ্জাবি রাতের মধ্যে দিলেন। কয় বাবা গো, তুমি এত দামি কাপড় আনছো আমার জন্য, কত আনন্দিত হয়ে বুকের মধ্যে টান দিয়ে বলে, আব্বা যান আপনি আমার জন্য পাঞ্জাবি আনছেন, টুপি আনছেন। অত্যন্ত খুশি হয়ে গেলেন ছেলেটা, বিনয়ের সঙ্গে বলেন, আল্লাহ আল্লাহ আমার আব্বার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। মেয়েটা, ছোট মেয়েটা আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কই মারে, তোমার এটা আঙ্কেল হয়? কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবার সালাম দিলেন, উত্তর দিলেন। কয় মেয়েটার হাতে কি দিলেন? মুসলমান যখন কাপড়টা ধরে দিলেন, কাপড়টা ধরে বলে, আব্বু জান আপনি আমার জন্য আনছেন, আপনি আপনার জন্য কি কিনছেন? আপনি আমার জন্য আনছেন। কয় মারে নাও, এটা তোমার জন্য আনছি, তুমি এটা ব্যবহার করবা। মেয়ে পেয়ে খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলে ডাক দিলেন, আলহামদুলিল্লাহ। এবার মুসলমান বিবির কাছে গেলেন, বিবির ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি। বিবি ওয়ালাইকুম আসসালাম। স্বামী রে,
আপনি আইসেন? কয় হ, তোমার জন্য আনছি একটা কাপড়। কয় স্বামী রে, আপনি নিজের কাপড় না কিনে আমার জন্য আনছেন, কারণ আপনি যাবেন ঈদগার ময়দানে, আপনার দরকার ছিল একটা পাঞ্জাবি, একটা টুপির, একটা জায়নামাজের, কিন্তু আপনি এগুলো বাদ দিয়ে আমার জন্য আনছেন রে স্বামী। স্বামীর প্রতি খুশি হইয়া কৃতজ্ঞতা স্বীকার করলেন। আমার মুসলমান বাবারা আমার, এবার দোয়া কর, তিনজন ছেলে মেয়েকে নিয়ে নাস্তাবানি করলেন বন্ধুর সঙ্গে করিয়া। সবাই আন্তরিকতা দেখে বন্ধু আশ্চর্য হয়ে গেলেন। কয় বন্ধু, এবার তোমার বাড়িতে চলো, দেখে আসি কি অবস্থা। এবার চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন। কয় ড্যাডি, ড্যাডি আইসরি। শিক্ষিত সমাজ তো, ড্যাডি তুমি আইসো? কয় বাবা, তোমার জন্য 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছি। এগুলো কি মানুষে পড়ে? তো ওল মডেল কত বুঝছেন? এগুলো কি মানুষে পড়ে? এ তো পুরন হয়ে গেছে, এ মডেল আমি নিব না। কয় বাবা রে, তোর জন্য 1 লক্ষ টাকার পোশাক আনছি। কয় এটা চলবো না, পাশের বাড়ির অমুক পরে, এটা আমি পরবো না। এমন একটা পোশাক দিবা যেটা কেউ এখনো পরে নাই, সেগুলো নেওয়া লাগবে। মেয়েকে ডাক দে, বলে মা রে, তোমার জন্য এত টাকার দামি কাপড় আনছি। কয় বাবা গো, এগুলো কি মানুষে পড়ে? এগুলো কি মানুষে পড়ে? তুমি কি আনছো এটা পছন্দ হয় না। বিবির কাছে গেলেন, বিবিও সালাম দেয় না, ড্যাডি 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 কথা বোঝেননি। বাপ কয় স্বামীরে, তুমি কি আনছো? এই পোশাক কি মানুষে পড়ে? মুসলমান সবাই মুখ ফিরে নিলেন, সালামও নাই, দুয়াও নাই, কিন্তু তাদের ভিতরে শুকরিয়া আদায় না আল্লাহর, আলহামদুলিল্লাহ তারা জবান দিয়ে বাইর হয় নাই। মুসলমান বন্ধুরা কয়, বন্ধুরে দেখো, দুনিয়ার মধ্যে কেউ তোমার নয়, কারণ তোমার সম্পদকে কত ভালোবাসে। তুমি এত কষ্ট করে রোজগার করলা, আমার সন্তান 200 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার মেয়ে 100 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার বিবি কম টাকার কাপড় পেয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে রে বন্ধু। কিন্তু তোমার বিবিও খুশি না, তোমার ছেলেও খুশি না, মেয়েও খুশি না। শুনে নাও, শুনে নাও, দুনিয়ার ধন সম্পদের জন্য তোমারে ভালোবাসে, আসলে প্রকৃত তোমারে কেউ ভালোবাসে না। বন্ধু বলতেছে, দোস্ত না, আমারে খুব ভালোবাসে, তোর বাবি তো আমার ছাড়া খানা খায় না, আমার যে মেয়ে আমার ছাড়া ঘুমায় না, আমার যে ছেলে আমি বাড়ি না গেলে, একদিন বাড়ি না গেলে পাগল বানায় দেয়, প্রচণ্ড ভালোবাসে, বাসায় না যা পন্তু। ছেলে তো একদম উম্মাদ পাগল, খুব পাগলামি করে। কথা বুঝলি বন্ধুরা? তোরে পরীক্ষা করবো কেমনে, আয় বন্ধু, তোরে পরীক্ষা করি। একটা কথা বলি, ও যুবক খুব খেয়াল করবেন, আলোচনা শেষ পর্যায়ে যাবো, আর দেরি করবো না। বলতেছে বন্ধুরে, আবার যদি আসি বাবা, ভালো করে আলোচনা করবো আপনাদেরকে নিয়ে, কারণ এখন আপনাদের কষ্ট দিয়ে আলোচনা বেশি করবো না। কথাগুলো খুব খেয়াল করেন বাবা না আমার। ডাকতে বলে, বন্ধুরে একটা অভিনয় তুমি করো, শুধু মরার অভিনয়টা করো, দেখবা দুনিয়ার মধ্যে তোমারকে পরীক্ষা হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, আমি তোমার বাড়িতে খবর দিব। তোমার জন্য যদি কোনো বাবা, তোমার জন্য যদি তোমার বিবি, তোমার জন্য যদি তোমার ছেলে, তোমার জন্য যদি তোমার মেয়ে মরতে চায়, তাহলে বুঝবা দুনিয়ার লোভে তোমারে ভালোবাসে না, আসলে তোমার মহব্বতে তোমারে ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা সেই কাজ। বন্ধুরে সাপে কামড় দেওয়ার কথা কয়ে দৌড়ায় চলে গেছে। ডাক দে বলে, আসসালামু আলাইকুম আলাল বাইত, বাড়ি কেউ আসনি? আলাইকুম আসসালাম। ভাবি সাপ সর্বনাশ, বন্ধুরে নিয়ে ঘুরতে গেছিলাম, সাপে কামড় দেওয়া শেষ করে দিছে, তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাড়াতাড়ি চলেন। মানুষ আসলো, মানুষ আসিয়া এইবার হুজার বাড়িতে গেছে, যায় বলে, বন্ধু শোনো, হুজা সাপ আমার বন্ধুরে সাপে কামড় দেয় নাই, আমার বন্ধুরে শুধু পরীক্ষা করার জন্য, ছেলে মেয়ে যে তার না, বিবি তার জন্যে নয়, ছেলে তার জন্যে নয়, মেয়ে তার জন্যে নয়, এটা প্রমাণ করানোর জন্যে এই দুনিয়ার সম্পদকে ভালোবাসে, তার বাবার এসে কেউ ভালোবাসে নাই, এটা প্রমাণ করার জন্যে আমি বলছি ওরে সাপে কামড় দিছে, তুমি যে বলবা এই সাপের বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর এই রুগীটা বেঁচে যাবে। দেখো দে ওর ছেলেরা ওর জন্য মরতে চায় কিনা, বিবি ওর জন্য মরতে চায় কিনা, পরীক্ষা হয়ে যাক। বন্ধু মরার অভিনয় করে পড়ে আসে রে বন্ধু। বন্ধু যখন মরার অভিনয় করে পড়ে আসে, এবার হাতাশিন করে বাড়িতে নিয়ে আসলেন, কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজকে বলে, কবিরাজ সাপ কি দেখলেন? কয় সর্বনাশ, এমন সাপে কামড় দিছে পৃথিবীর কোনো হুজা, পৃথিবীর কোনো কবিরাজ
এই রক্ত টেনে বার, এই কবির এই রুগী বাঁচাবে যে সাপে কামড় দিছে। পৃথিবীর কোনো হুজা নাই তারে বাঁচানো, এমন কোনো বদ্ধ নাই, এমন কোনো মুসলমান ডাক্তার নাই। একটা মাত্র উপায় আছে, সেই উপায়টা হলো এই লোকটার পা থেকে বিষ টেনে উঠায় নিবে, সেই ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি বেঁচে যাবে। যদি এমন কোনো ব্যক্তি থাকেন তাহলে এই রক্তটা আপনি বিষটা চুষে নিলে সে মারা যাবে, বাকি উনি বেঁচে যাবে। যদি কেউ থাকে একটু দয়া করে। এবার বন্ধু ডাক দেখায়, ভাবি সাপ, ও ভাবি সাপ, কি বলবো? কয় কি বলো? কয় বন্ধুর তো রক্ত যদি কোনো ব্যক্তি সাপের বিষটা চুষে নেয়, টানতে নেয়, তাহলে সে মারা যাবে। এখন আর ওই আমার বন্ধু বেঁচে যাবে। আপনার তো আপনার একটা ছেলে একটা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, ছেলেটা আছে, আপনি আছেন। এখন কি করা যায়? কয় কি করা যায়? আপনার বন্ধুরে বাঁচানোর ব্যবস্থা করেন, কারণ তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যে কোনো উপায় বাইর করেন। ডাক দিছে ছেলেটাকে, ছেলেরে, বাবারে তোমার আব্বা যান গতকালকেও 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছে, কাপড় আনছে, অনেক দামি দামি পোশাক আনছে রে বাবা। তোমার বাবা তোমার এত ভালোবাসে, মায়া করে, ভালোবাসে, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক আর তুমি মারা যাও। ডাকতে বলে, মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার ডাকতে বলে, কি বলে? চাচা আপনি পাগল হয়েছেননি? আপনি কি পাগল হয়েছেননি? কারণ হলো ওই আমার এখন ভবিষ্যৎ আছে, কেবল মাত্র SSC পাস করলাম, লেখাপড়া করব, প্রয়োজন হলে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে লেখাপড়া করব, ভবিষ্যৎ আছে, মরতে চাই না। ডাক দিছে মেয়েটাকে, মেয়েরে ও মুসলমান শোনো, ডাক দিছে মেয়েরে, তুমি প্রতিবন্ধী মা, তুমি আসো, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে, চাচা আপনি পাগল হয়েছেননি? প্রয়োজন হলে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তুমি মরতে রাজি না। বিবিরে ডাক দিছে, বিবিরে ও বন্ধু, আমার বন্ধুর বিষটা তুলে নাও, ভাবি সাপ, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান, কারণ আমার বন্ধু আপনাকে অত্যন্ত ভালোবাসে। এই 5 তলা বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু আপনাদের জন্য করছে, আপনাকে এত ভালোবাসে। আপনি নাকি তারা ছাড়া খান না, তারা ছাড়া ঘুমান না, তারা ছাড়া চলতে পারেন না। আপনি একটা কাজ করেন, আপনার স্বামীর বিষটা তুলে নেন, আপনার স্বামী বেঁচে যাক আর আপনি মারা যান। ডাক দে কয়, তুমি কি পাগল হইছো? কারণ আমি যদি মারা যায়, আমার স্বামী আর একটা বিয়ে করবে, সৎ মা এসে আমার সন্তানদের কষ্ট দিবে, সুতরাং আমি মরতে রাজি না। মেয়েও রাজি না, ছেলেও রাজি না, বিবু রাজি না। এখন বন্ধু ডাক দে কয়, বন্ধুরে কেউ যেহেতু তোর জন্য মরতে রাজি নয়, কার জন্য সুদ খালি, কার জন্য ঘুষ খালি, কার জন্য দুনিয়া উপার্জন করলি, যাদের জন্য এত কষ্ট করলি, রাতকে দিন বানাইলি, দিনকে রাত বানালি, কত শ্রম দিলি, কষ্ট করলি, অফিসে বয়া বয়া ঘুষ খালি, সুদের টাকার সুদের কারবার করলি, আজকে তোর জন্যে কেউ মরতে রাজি নয়, সবাই বাঁচতে চায়। বন্ধুরা আমি তোর বিষটা তুলে নি, আমি মারা যায় আর তুই বেঁচে যা বলে যখন ডাক দিতে, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, বন্ধু লাভ দুটে বলে, বন্ধুরে আমার আর বুঝতে বাকি না, এই পৃথিবীর কেউ আমার নয়, এই পৃথিবীর কেউ আমার নয়। বন্ধুরে বন্ধুরে আমি আর সংসার করব না, যাদের জন্য সুদের কারবার করলাম, যাদের জন্য ঘুষের কারবার করলাম, যাদের জন্য দুনিয়াটা এত কষ্ট করলাম, যাদের জন্য গাড়ি বাড়ি করলাম, কেউ আমার জন্য মরতে চায় না। আমি আর এদের জন্য আরাম কাজ করব না। আমি আজ থেকে তোর মতো আল্লাহর পাগল হয়ে যাব। আজ থেকে মসজিদ ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে হালাল খাবো, হারাম খাবো না, আজ থেকে আর দুনিয়ার কোনো সংসারের ঝামেলার মধ্যে নাই। আমি আজ থেকে আল্লাহর পাগল হয়ে যাব। বন্ধু ডাকতে কয়, বন্ধুরে আমি আগেই বলেছিলাম, রব্বে কারিমের গোলাম হয়ে যাও, পাগল হয়ে যাও। তুমি দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করছো, সন্তানদের জন্য হারাম উপার্জন করেছো, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য। এই দুনিয়ার মধ্যে তোমার আপন বলতে কেহ নাই। বন্ধুরে এই জন্য সন্তান আদি কোরআন শিখাও। ওই ছেলে কখনো তোমার সাথে নেমহারামি করবে না,
কারণ যখনই আপনি কোরআন শিখবেন আপনার যে 7টা হক আছে মৃত্যুর পরে, কয়টা হক? 7টা হক আছে, 7টা হক আদায় করবেন। নাম্বার 1 আপনার জন্য মাগফিরাত কামনা করবে। নাম্বার 2 আপনার জন্য সবরেশানি করবে। নাম্বার 3 আপনার আমানতগুলো শরীয়ত মোতাবেক তারা পালন করবে। মুসলমান শুনেন, আপনার ওসিয়াতগুলো তারা পালন করবে। নাম্বার 4 মুসলমান শুনে নাও, নাম্বার 4 আপনার দিনাদায়িক তারা পরিশোধ করবে। নাম্বার 5 আপনার আত্মীয়স্বজনের সঙ্গে তারা ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। নাম্বার 6 মুসলমান তাদের সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 7 আপনার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবে। কারণ সময় করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, যখন এই 7টা হক মৃত্যুর পরে, আজকে যে কবরবাসী কবরে শুয়ে আছে, মাদ্রাসার পাশেই কবর গোরস্থান, আপনাদের আব্বা মা যাদের শুয়ে আছে, কয়দিন আসছেন জিয়ারত করতে? 5 ওয়াক্ত নামাজে আসেন? কথা বলেন, আসেন? 5 বার আসেন না। এমনও সন্তান আছেন ওই কবর দিয়ে থুয়ে গেছেন, আর 1 বছরের ভিতরে আর আসেন নাই, 6 মাসের ভিতরে আসেন নাই, 5 বছরের ভিতরে আসেন নাই। আয়া সভাপতি সেক্রেটারি জিজ্ঞেন, ভাই আমার আব্বার কবরটা কোনটা? কয় উজি। ওইটা আমার আব্বার কবর হবে কেন? আমার আব্বার কবর এইটা। কারণ ওর বাপের কবর কোনটা এটাও ভুলে গেছে। এই জন্য সন্তানাদিকে যখন ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন, এই যে 7টা হক ইন্তেকালের পরে, কয়টা? জোরে বলেন, কয়টা? 7টা হক আছে। এই হকগুলো বাবা মার হকগুলো আদায় করবে সন্তানেরা। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে নবীজি তাগিদ দিয়েছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। সুতরাং পাশেই কবর, এই গোরস্থানে আমরা যারা এলাকার মানুষ আছেন, আপনারা যারা সবাই বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।